ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছি। আমি বাইক নিয়ে প্রতিযোগিতা করতেছি। এই প্রতিযোগিতার মধ্যে হঠাৎ পানি পড়তেছে। আমি তো লাফ দিয়ে উঠেছি। সামনে দেখি আম্মু পানির বালতি হাতে রয়েছে। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমার গায়ে পানি দিলে কেন? ওই তোকে আমি সেই সকাল থেকে ডাকতেছি, তোর তো ঘুম থেকে ওঠার নামই নেই। আম্মু আমি তো একটা সুন্দর স্বপ্ন দেখতেছি, তুমি আমার স্বাদের স্বপ্নটা তুমি নষ্ট করে দিলা। ওই আমি তোর স্বপ্ন নষ্ট করে দিলাম? আরে আম্মু, আমি তোমাকে কখন বললাম আমি স্বপ্ন দেখতেছি? কখন বললি মানে? কেবল তো বললি। আর ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর আমি ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হতে হতে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ হোসেন খান, বাবা মার দ্বিতীয় সন্তান। আমি পড়াশোনা করি অনার্স প্রথম বর্ষে। আর আমার একটা বড় বোন আছে। আমার আরেকটি পরিচয় আছে, সেটা গল্প পড়ে জানতে পারবেন। পরিচয় বলতে বলতে নিচে চলে আসলাম। আম্মু খাবার দাও, ক্ষুধা লেগেছে। ওই হাদারাম, চিল্লাচিল্লি করতেছিস কেন? আম্মু আমি কোথায় চিল্লালাম? কেবল চিল্লিয়ে বললি কোথায় চিল্লালাম। আরে আম্মু, তুমি এত রাগ করো কেন? বেশি কথা না বলে খাবারটা শেষ কর। তারপর আমি আমার প্রিয় খাবারটা শেষ করে 2 গ্লাস পানি খেয়ে তারপর আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু আর তোর মতো অলস নয়, তোর আব্বু অফিসে গেছে অনেকক্ষণ আগে। আম্মু আমার মতো আব্বু হতে যাবে কেন? ওই তোর আব্বু কি তোর মতো অলস নাকি? না না, আব্বু তো আমার মতো অলস হবে কেন? আব্বু তো তোমার মতো অলস। কি আমার মতো অলস তাই না? আম্মু কিছু একটা খুঁজতেছে, আমি এই ফাঁকে কেটে পড়ি। এই উঠে আমি ভোদর। আম্মু বলতেছে, এই দাঁড়া, তোকে আজকে ঝাঁটা পিটা করবো। আম্মু বলতেছে, আর আমি এক দৌড়ে বাইরে চলে এসেছি। আম্মু বলতেছে, পাগল ছেলেটা শুধু শুধু আমার সাথে ফাজলামি করে। তারপর আমি বাহিরে এসে আমার সেই ছোট কালের বন্ধুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। শ্রাবণ, তুই গার্লফ্রেন্ডের সাথে কি করিস? ওই আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি? তাহলে তুই এতক্ষণ ধরে ফোন ধরলি না কেন? জানিস না আমি শুয়ে আছি। আচ্ছা ভাই লে, তুই তাড়াতাড়ি রফিক চাচার চায়ের দোকানে চলে আয়। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। তারপর আমি চায়ের দোকানে এসে বসে আছি। ভাইরে ভাই, আধা ঘন্টা হয়ে গেল, হারামিটা এখনো আসতেছে না। এখন বলেন তো কেমনটা লাগে, বলেন তো। তারপর আমি ফোনটা বের করে হারামিকে ফোন দিতে যাব, তখনই সামনে তাকিয়ে দেখি হারামি আমার দিকে আসতেছে। হারামি বন্ধু আমার কাছে আসতে দিলাম এক কিল আর ঘুষি দিলাম। আর আমি বললাম, ওই শালা হারামি, বাড়ি থেকে আসতে এত সময় লাগলো? আর বন্ধু তুই আমাকে মারলি কেন? আর আসতে দেরি তো তুই করেছিস, আর আজ আগে এসে মনে হয় মহান হচ্ছিস। শালা হারামি, তোকে অনেক দিন ধরে মারতে পারিনি, তাই আজকে তোকে মারলাম। শালা তুই জীবনও ভালো হবে। বন্ধু হইছে, লে এখন চা খাই বন্ধু। আচ্ছা বন্ধু, অর্ডার দে। চাচা 2 কাপ লাল চা দেন। আচ্ছা দিচ্ছি, 5 মিনিট দেরি করো। আচ্ছা। তারপর আমি আবার শ্রাবণকে বললাম, আচ্ছা বন্ধু, তোর সাথে কি সিমলার কথা হয়? বন্ধু তুই মন খারাপ করিস কেন? তোর তো কোনো দোষ নেই, সব দোষটা শিমলার মামার। ওই শালা ঘুষখোর মামার জন্য তোর আর শিমলার ব্রেকআপ হয়েছে। বন্ধু কি করব বল, ওর মামাজি কত বড় খারাপ সেটা আমি আর তুই তো জানি। বন্ধু একবার ওর মামাকে কাছে পেলে ওই যে চাকরি করে সেটা থেকে ওকে বাহির করে দিব। হ্যাঁ বন্ধু, শালা মামার জন্য তোর এত বড় ক্ষতি হয়েছে বন্ধু। আচ্ছা বন্ধু রাগ করে থাকিস না, শান্ত হ। এখন বন্ধু চাচার হাতের চা খাই। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ চা খেয়ে উঠে চলে আসলাম। তারপরে চা খেয়ে বিল দিয়ে আমি আর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে জিজ্ঞাসা করলাম, বন্ধু কলেজ কোন দিন খুলবে? করোনা ভাইরাসের জন্য তো কলেজ ছুটি দিয়েছে। বন্ধু কলেজ আগামীকাল থেকে খুলবে। ও ভালো, কতদিন পর আমি আর তুই নতুন কলেজে যাব। ভর্তির পর থেকে তো একদিনও কলেজে যাওয়া হয়নি। হ্যাঁ বন্ধু ঠিক কথা বলেছিস, কাল থেকে আমি আর তুই কলেজে যাব। আচ্ছা। তারপরে আমি আর শ্রাবণ রাস্তায় একটা আমার পছন্দের পার্ক দেখতে পেলাম, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল ওই পার্কে গিয়ে বসি। হ্যাঁ বন্ধু, তোর তো এটা পছন্দের পার্ক, চল বসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ হাঁটতে হাঁটতে পার্কের ভিতরে গিয়ে বসলাম। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আজকে, আর দমকা হাওয়া বইতেছে। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু তোর মোবাইলটা বের করে কর্নেল স্যারকে ফোন দে। ওই তুই কর্নেল স্যারকে ফোন দে কিপটা। বন্ধু ফোন দে না, আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে। ওই কিপটার ঘরে কিপটা, তোর মোবাইলে টাকা আছে আর আমাকে ফোন দিতে বলেছিস? আচ্ছা দিচ্ছি কর্নেল স্যারকে ফোন। বন্ধু এরকম করিস কেন, তাড়াতাড়ি ফোনটা দে। আচ্ছা দিচ্ছি। তারপর কর্নেল স্যারকে ফোন দিল, রিং হচ্ছে। শ্রাবণ আমার হাতে মোবাইল দিল স্যারের সাথে কথা বলতে। রিং হওয়ার পর স্যার ফোনটা রিসিভ করলো।
সাথে সাথে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান। আমি ভালো আছি, তুমি কেমন আছো ইয়াং ম্যান? আমি ভালো আছি স্যার। স্যার একটা কথা বলার ছিল। আচ্ছা বলো, তোমার কি কথা বলা ছিল? আজ তোমাদের ওদিকের খবর কি? এই দিকের খবর ভালো স্যার, আমরা দুজনে আছি। আর এই কথা বলার ছিল যে আমার বোনের ট্রেনিং তো আজকে কমপ্লিট স্যার। হ্যাঁ, আজকেই ট্রেনিং কমপ্লিট হয়েছে আর পোস্টিং এর জায়গা আজকে ঠিক করে দেব। তাহলে তো স্যার আমার বোনের পোস্টিং আমাদের এলাকায় দেন, তাহলে আমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার বোনের পোস্টিং তোমাদের এলাকায় দিব। ওকে স্যার, আমার বোনের আমাদের এলাকায় পোস্টিং দেওয়ার জন্য। ওকে, আর একটা কথা, তোমাদের দুজনের আসল পরিচয় তোমাদের পরিবার কি জানতে পেরেছে? না স্যার, আমাদের দুজনের আসল পরিচয় কেউ জানতে পারিনি। গুড জব ইয়াং ম্যান। ক্যাপ্টেন হোসেন খান, আপনি ক্যাপ্টেন শ্রাবণকে ফোনটা দেন, কথা বলবো। আচ্ছা স্যার। বন্ধু, তোর সাথে স্যার কথা বলবে। আচ্ছা দে। তারপরে শ্রাবণকে ফোনটা দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো ইয়াং ম্যান? আমি ভালো আছি স্যার। তারপর আরো অনেক কথা বলে ফোনটা রেখে দিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, বন্ধু আমি আজকে খুব খুশি, আমার বোন দীর্ঘ 6 মাস পর ট্রেনিং কমপ্লিট করে বাড়িতে আসবে। বন্ধু, তোর খুশিতে আমার খুশি বন্ধু। হ বন্ধু, চল আজকে রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবো, ট্রিট আমার পক্ষ থেকে। বন্ধু চল খেয়ে আসি। তারপর আমি আর শ্রাবণ দুজন মিলে শ্রাবণের বাবার রেস্টুরেন্টে গেলাম। শ্রাবণের বাবার রেস্টুরেন্টের খাবার আমার খুব পছন্দ। তারপর আমি আর শ্রাবণ রেস্টুরেন্টে ঢুকলাম। ঢুকে দেখি শ্রাবণের বাবা বসে রয়েছে। আমি গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আঙ্কেল। তোমার তো এখন দেখা পাওয়া যায় না। জি আঙ্কেল, একটু কাজের চাপ তো তাই দেখাই হয় না। আচ্ছা বাবা, তা তুমি এখানে কি করতে এলে? আঙ্কেল, আমি আর শ্রাবণ একটু খাইতে এলাম, ক্ষুধা লেগেছে। তা বাবা, আমাদের এই পেটুকটা খাইতে এসেছে? জি আঙ্কেল, আমাদের এই পেটুকটা খাইতে এসেছে। বন্ধু আমি পেটুক বলতে পার বন্ধু আমাকে পেটুক বলতে পারলা? আর তোমরা যখন দাঁত বের করে হাসছো। মজা করে এমনি বললাম বাবা। ও এমনই। তারপর আঙ্কেলের সাথে গল্প করে আমি আর শ্রাবণ পেট ভরে খাবার খেয়ে বিল দিয়ে চলে আসলাম। রেস্টুরেন্টে থেকে বের হয়ে ঘড়িতে সময় দেখলাম বিকাল হয়ে আসতেছে। আমি আর শ্রাবণকে বললাম, দোস্ত চল আজকে একটু ঘুরে আসি। আচ্ছা চল দোস্ত, ঘুরে আসি। কালকে থেকে আর তো ঘুরতে বেরোনো যাবে না, কাল থেকে তো আবার কলেজ খোলা। আচ্ছা চল, রিক্সা ডাক দে, রিক্সায় চড়ে ঘুরবো। ওকে দোস্ত। তারপর আমি আর শ্রাবণ মিলে রাত পর্যন্ত ঘুরে রাস্তা দিয়ে হাঁটতেছি। এর মধ্যে ফোনের রিংটং বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করে দেখি আম্মু ফোন দিছে। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত আম্মু ফোন দিছে, এখন কি করব? তো কি করলি, মানে কল রিসিভ কর। আরে ভাই, আম্মু মনে হয় রেগে আছে, বাড়িতে খেতে যাইনি, আবার রাত করে বাড়িতে ফিরছি। আরে সমস্যা হবে না, আম্মুর কলটা রিসিভ কর। আরে ভাই তুই রিসিভ করে কথা বল না। না আমি কথা বলতে পারবো না, বকা দেয়, তুই কথা বল। প্লিজ দোস্ত কথা বল। আচ্ছা দে। তারপর আমি আমার ফোনটা শ্রাবণকে দিলাম কথা বলতে। শ্রাবণ ফোন রিসিভ করে লাউড স্পিকার অন করলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। বাবা শ্রাবণ, তোমার ওই হাদারাম বন্ধু কোথায়? আম্মু আমার সাথে আছে। আমার পুত্র, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। সকালে তো ফাজলামি করে গেছে, দুপুরে খেতে আসেনি। আর তুমিও ওর সাথে আসো। আচ্ছা আম্মু। ওই হাদারামকে ফোনটা দাও, কথা বলবো। আচ্ছা আমি দিচ্ছি। তারপর শ্রাবণ আমাকে ফোনটা দিল। আমি নিয়ে, হ্যাঁ আম্মু কি বলবে বলো। ওই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দুপুরে খেতে আসিসনি, আবার রাতে বাড়ি ফিরিসনি। এখন তুই তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে যা, নীলা আসছে, ট্রেনিং কমপ্লিট করে বাড়িতে আসতেছে। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি আপুকে আনতে। আর আম্মু আপু কি বাস স্ট্যান্ডে আছে? তোর আফর আসতে আর 1 ঘন্টা লাগবে, তুই গিয়ে বসে থেকে নিয়ে আসবি। কতদিন থেকে আমার মামনিকে দেখা হয়নি। আচ্ছা আম্মু, আমারও তো কতদিন ধরে আমার বোনটাকে দেখা হয়নি আম্মু। আচ্ছা যা বাবা, আমি আমার মামনির জন্য পছন্দের খাবার তৈরি করতেছি। আচ্ছা আম্মু। তারপর আমি আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তো জানিস আজকে আমার আপু আসবে। হ্যাঁ আপু, হ্যাঁ আপু তো আজকে আসবে বাড়িতে। আম্মু তোকে কি বললো? দোস্ত আম্মু বলল আপু আসতেছে, আমাকে আর তোকে বাস স্ট্যান্ডে যেতে বলল। আপুর আসতে আর 1 ঘন্টা লাগবে। আচ্ছা দোস্ত চলে যাওয়া যাক। ওকে চল। তারপর আমি আর শ্রাবণ মিলে নির্জন রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমাদের সামনে এসে বলতেছে, ভাইয়া আমাকে বাঁচান।
কি হয়েছে আপু আপনার? আমার সাথে ওই গুন্ডাগুলা খারাপ কাজ করার চেষ্টা করতেছে। ওই গুন্ডাগুলো আমার কাছে এসে বলতেছে, ওই হিরো, ওই মেয়েটাকে তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দে, না হলে তোদের অবস্থা খারাপ করব। আমি আর শ্রাবণ ওই মেয়েকে আমাদের পিছনে রেখেছি। আবার আরেক গুন্ডা বলতেছে, ওই হিরো, মেয়েটাকে তাড়াতাড়ি আমাদের কাছে দে, অনেক হিসাব বাকি আছে। ওই তুই কি আমাদের বোকা পেয়েছিস? আমরা তোদেরকে মেয়েটাকে দিয়ে মেয়েটার ক্ষতি করব? ওই সবাই ওই দুইটাকে মেরে মেয়েটাকে আমার কাছে আনো। তারপরে গুন্ডারা 10 জন ছিল, তাদেরকে আমি আর শ্রাবণ মিলে এমন মায়ের মারলাম যে 10 দিনে উঠতে পারবে না। হঠাৎ গুন্ডার লিডার এসে আমার হাতে ছুরি দিয়ে আমাকে মারলো। তারপর আমি শ্রাবণকে বললাম, ভাই ওই কুত্তার আমার হাতে ছুরি দিয়ে আঘাত করেছে, ওকে মার। আচ্ছা এখনই মারছি, আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। তারপর শ্রাবণ ওর লিডারকে এমন মায়ের মারলো, লাত্তি ঘুষি মারলো, আর লিডার লুটিয়ে পড়লো। আর আমি শ্রাবণকে বললাম, ভাই ওকে আরো মার, যেন আর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য ভয় পায়। তারপর শ্রাবণ আরো মারলো, একেবারে আধমরা, 1 বছরেও সুস্থ হবে না। প্রায় আধা ঘন্টা মারপিট চলেছে। তারপর আমি আর শ্রাবণ ওই মেয়েকে নিয়ে দূরে সরে নিয়ে আসলাম। মেয়েটির বয়স দেখে মনে হচ্ছে 24-25 বছর, মানে আমাদের থেকে 1 বছরের বড়। আমার হাত দিয়ে রক্ত পড়তেছে। এইটা দেখে শ্রাবণ বলল, ভাই তোর হাত থেকে রক্ত পড়ছে। ভাইয়া, আপনার হাত থেকে রক্ত পড়তেছে। আরে আপু মন খারাপ করো না, সমস্যা নাই। তারপর মেয়েটি তার ওড়নার কাপড় ছিঁড়ে আমার হাতে কাটা স্থানে বেঁধে দিল। হাত বাঁধার সময় আমাকে মেয়েটি আর শ্রাবণ কথাই বলতে দেয়নি। তারপর আমি বললাম, আরে আপু বাঁধার কোনো দরকার ছিল? দরকার ছিল, রক্ত পড়তেছে ভাইয়া। আরে সমস্যা নেই আপু। শ্রাবণ নীরব দর্শকের মতো দেখতেছে। তারপর মেয়েটিকে বলল, আচ্ছা আপু, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন আর কিভাবে আপনার উপর হামলা হলো বিস্তারিত বলবেন? আচ্ছা ভাইয়া, বলতেছি আমি এখানে একটা বাসায় ভাড়া থাকি আর আমি এখানে চাকরি করি। আর আমি এত রাতে খাবার নিতে বের হয়ে, খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হঠাৎ কোথা থেকে ওই গুন্ডারা এসে আমাকে ঘিরে ধরলো। আমি পালানোর চেষ্টা করলাম না, আমি একটু ফাইট জানি, তো ওদের ধাক্কা দিয়ে দৌড় দিলাম। আমার পিছনে ওই গুন্ডারাও আসতেছে। তারপর আমি দেখলাম আপনারা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাই আপনাদের কাছে দৌড়ে এলাম। আর তারপর তো সব জানেন। ও আচ্ছা, ভালো কাজ করেছো আপু। আচ্ছা ভাইয়া, এত কথা বললাম, আপনাদের নামই জানা হলো না। আমার নাম শ্রাবণ হাসান আর ওর নাম হচ্ছে হোসেন খান। ও আচ্ছা। আচ্ছা তোমার নাম তো জানা হলো না। আমার নাম রাইসা সরকার। ও আচ্ছা, আমি আর শ্রাবণ একসাথেই বললাম। আচ্ছা তুমি তাহলে বাসায় যাও, আমার বোন আসবে তো, বাস স্ট্যান্ডে যেতে হবে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি যাই। আর ভাইয়া, আপনি কিন্তু অবশ্যই হাসপাতালে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নেবেন। আচ্ছা আপু তুমি তাহলে সাবধানে বাসায় যাও। আচ্ছা ভাইয়া। তারপর রাইসা আমাকে ও শ্রাবণকে টাটা দিয়ে চলে গেল বাসার উদ্দেশ্যে। তারপর আমি শ্রাবণকে বললাম, ভাই চল হাসপাতালে যাইতে হবে। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ হেঁটে হেঁটে চলে আসলাম হাসপাতালে। ও ডাক্তার হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই আপুকে ফোন দিয়ে শোন কোথায় আছে, আবার বাস স্ট্যান্ডে যাইতে হবে। আচ্ছা এখনই কল দিচ্ছি। তারপর শ্রাবণ আপুকে ফোন দিল এবং লাউড স্পিকার অন করলো। তার কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। তোমার আসতে আর কতক্ষণ লাগবে? আরো আধা ঘন্টা লাগবে। আচ্ছা শ্রাবণ, আমার হাতারাম ভাইকে ফোনটা দিয়ে কথা বলবো। তারপর শ্রাবণ আমাকে ফোন দিল। ওই তুই আমাকে হাদারাম বললি কেন? আমি আপুকে তুই বলেই ডাকি, আপু আমাকে তুই বলেই ডাকে। আমরা ভাই বোন বন্ধুর মতো। তুই তো আস্ত একটা গাধা। ওই ভালো হবে না কিন্তু, চাকুরি পেয়ে ভাব দেখাচ্ছিস। ওই, আমি তোকে কোথায় ভাব দেখালাম? ওই স্যার বলতে হবে না, তাড়াতাড়ি আয়, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি তোকে নিতে। আচ্ছা আয়, আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা আপু আয়। আর তোর কোথায় পোস্টিং পড়েছে? এখন সেটা বলা যাবে না, আগে বাসায় যাই তারপর বলবো। আচ্ছা আপু তুই তাড়াতাড়ি আয়। তারপর কল কেটে দিলাম। হাসপাতাল থেকে আপুর কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল কোথাও বসি। ওকে ভাই চলো। তারপর আমি আর শ্রাবণ একটা বেঞ্চে বসলাম। আর বসে আমি একটা কাপড়ের শোরুম দেখতে পেলাম। তাই আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই যা তো একটু ওই কাপড়ের শোরুমে গিয়ে আমার জন্য একটা টি শার্ট আন। ওই আমি কি জন্য কাপড়ের শোরুমে যাবো? বন্ধু আমার হাত কেটে গেছে, সেটা তুই জানিস না? জানি তো, কি জন্য শোরুমে যেতে বলেছিস? তুই একটা আস্ত গাধা। ওই আমার হাত কেটে গেছে, হাতে ব্যান্ডেজ লাগানো আছে, সেটা যদি বাড়িতে আম্মু দেখতে পায় তাহলে কি হবে জানিস তো? 2 মা মেয়ে কাঁদতে শুরু করবে। হ্যাঁ, বন্ধু আর আপু কাটতে শুরু করবে, থামার নামই নিবে না।
আর আজকে খুশির দিনটা মাটি হয়ে যাবে। আমি এখনই তোর জন্য শোরুম থেকে কাপড় আনছি। তারপর শ্রাবণ উঠে গিয়ে আমার জন্য কাপড় শোরুমে নিতে গেল। আমি ভাবতেছি আজ আমি সত্যি খুশি, শ্রাবণের মতো একটা প্রকৃত বন্ধু, একটা ভাই পেয়ে। শ্রাবণ আমাকে সেই ছোট থেকে অনেক সাহায্য করেছে। এইরকম বন্ধুর মতো ভাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এইভাবে আমি শ্রাবণের কথা ভাবতেছি, আর শ্রাবণ আমার পাশে এসে বসে ডাকতেছে, আর আমি গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ আমার কানের কাছে এসে চিল্লানি দিল। আমি ভয় পেয়ে গেলাম, আর পাশে দেখলাম পাশে শ্রাবণ বসে আছে। তাই আমি বললাম, ওই তুই আমার কানের কাছে এসে চিল্লানি দিলি কেন? আমি তোকে কতক্ষণ থেকে ডাকছি, তুই শুনছিস না? এই তোর কানের কাছে চিল্লাচিল্লি দিলাম। ওই তুই আমাকে ডাকলি না কেন? আচ্ছা বাদ দে, আপু আসার আগে আমি কাপড় পরে নেই, তাছাড়া দেখলে সমস্যা হবে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি কাপড় পর, ভালো করে পরে নে। তারপর আমি শ্রাবণের দেওয়া কাপড় পরলাম, আর শ্রাবণকে বললাম, ভাই দেখ তো কাপড় ভালো মতো পরা হয়েছে কিনা, আর হাতের ব্যান্ডেজ কি দেখা যাচ্ছে কিনা। না ভাই, ব্যান্ডেজ দেখা যাচ্ছে না, আর কাপড় ভালো মতো পরা হয়েছে। আচ্ছা ভাই। তারপর আমি আর শ্রাবণ বসে থেকে গল্প গুজব করতেছি, আর আমাদের একটু সামনে বাস এসে থামলো। বাস থেকে আমার বোন নামলো, তাকে দেখে আমি অবাক। তারপর বাস আমাদের একটু সামনে এসে থামলো, বাস থেকে আমার বোন নামলো, তাকে দেখে আমি আর শ্রাবণ অবাক, কারণ আমার বোন সেনাবাহিনীর পোশাক পরে আছে। আশেপাশের মানুষ হা করে তাকিয়ে আছে। তারপর আমার বোন আমাকে আশেপাশে খুঁজতে আমার দিকে চোখ পড়লো, আর স্রোতের গতিতে দৌড়ে এলো আমার কাছে, এসে আমাকে জড়িয়ে ধরলো। আর আপু বলল, ভাই কেমন আছিস? কতদিন পর তোর সাথে দেখা হলো। আপু আমি ভালো আছি। তোর ট্রেনিং কেমন হলো আপু? আর তোর খুব কষ্ট হয়েছে তাই না আপু? আরে সমস্যা নাই ভাই, আমার এত কষ্ট হয়নি। আর কষ্ট করতে হবে আমার দেশের মানুষের জন্য, যেন তার নিরাপদে বসবাস করতে পারে। ঠিকই বলেছিস আপু। দেশের মানুষ নিরাপদে থাকলে সুরক্ষিত থাকবে আমাদের সোনার বাংলাদেশ। ঠিকই বলেছিস। হইছে, এখন তাড়াতাড়ি চল, বাসায় যেতে হবে। আম্মু আব্বু তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা চল ভাইয়া। শ্রাবণ একটা সিএনজি ডাক দে। আচ্ছা ডাক দিচ্ছি, দেরি কর। তারপর শ্রাবণ একটা সিএনজি ডাক দিল, আর আমি, শ্রাবণ আর আপু তিনজন সিএনজিতে চললাম। তারপর সিএনজি ড্রাইভারকে আমাদের বাসার ঠিকানা দিলাম। বাসার উদ্দেশ্যে সিএনজি চলতেছে। আমি মনে মনে ভাবলাম, শ্রাবণ তো আমাদের বাসায় যাচ্ছে, তাহলে আমি শ্রাবণের আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেই। যেই ভাবা সেই কাজ। আমি শ্রাবণের আম্মুর নাম্বারটা বের করে ফোন দিতে যাব, তখন আপু বলে উঠল, ভাই কাকে ফোন দিচ্ছিস? আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেই শ্রাবণ গাধা আমাদের বাড়িতে থাকবে। ওই তুই আমাকে গালি দিচ্ছিস কেন? আমি আবার তোকে কখন গালি দিলাম? আমি তো শ্রাবণের আম্মুকে ফোন দিব। ভাই তুই ঠিকই বলেছিস। আপু তুমি আমার সাথে এমন করছো কেন? যাও, তোমার সাথে কথাই বলবো না। হয়েছে ভাই, আর এমন কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। বন্ধু তুই মজা করা পারিসও বটে। তারপর আমি শ্রাবণের আম্মুকে কল দিলাম, দিয়ে কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? আমি শ্রাবণের আম্মুকে আম্মু বলেই ডাকি। শ্রাবণের আম্মুই বলেছে আমাকে আমি যেন তাকে আম্মু বলেই ডাকি। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। আম্মু আজকে শ্রাবণ বাসায় যাবে না, আমার সাথে থাকবে। আপু এসেছে ট্রেনিং কমপ্লিট করে। ও আচ্ছা, আর নীলার কোথায় পোস্টিং হয়েছে হোসেন? আম্মু আপু এখন আমাকে বলেনি, কেবল সিএনজি নিয়ে বাসায় যাইতেছি, তো আপু কেবল আসলো। আপু বাসায় গিয়ে বলবে কোথায় পোস্টিং হবে, জেনে তোমাকে জানিয়ে দিব ফোনে আম্মু। আচ্ছা ঠিক আছে আব্বু। আম্মু আরেকটা কথা বলার ছিল। কি বলবে বলো আব্বু। আম্মু কালকে থেকে কলেজ খুলবে। আচ্ছা আব্বু, তুমি আর শ্রাবণ সকালে কলেজে যাবে। আচ্ছা আম্মু। তারপর শ্রাবণের আম্মুর ফোন কল কেটে দিলাম, আর কথা বলতে বলতে বাসায় চলে এসেছি। আর 1 মিনিট পর পৌঁছে যাব। তারপর তিনজন মিলে গল্প করতে করতে বাসায় চলে আসলাম। সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে আমি বাসায় আসলাম। তারপর কলিং বেলে চাপ দিলাম। আমি আগে আপুকে পিছনে রেখেছি, আমি আর শ্রাবণ সামনে। কিছুক্ষণের মধ্যে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখে আম্মু বলল, বাবা নীলা কোথায়? আম্মু পেতনি তো আমার পিছনে আছে। ওই তুই আবার ফাজলামো শুরু করেছিস? আম্মু আমি আবার কোথায় ফাইজলামো করলাম? হইছে, বাদ দে। নীলা কোথায়? তারপর আমি আপুকে সামনে আসতে বললাম। আপু সামনে আসলো, আপুকে দেখি রেগে আছে। তারপর আম্মু আপুকে দেখে অবাক, কারণ আপু সেনাবাহিনীর পোশাক পরে আছে। তারপর আম্মু স্বাভাবিক হয়ে বলল, মামনি তুমি কেমন আছো? আম্মু আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আম্মু তুমি কি আমাকে, শ্রাবণকে আর আপুকে দাঁড়িয়ে রাখবে, না বাসায় ঢুকতে দিবে? তাড়াতাড়ি আর ভিতরে। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ডাইনিং রুমে গিয়ে দেখি আব্বু বসে আছে। আব্বু আপুকে দেখেই অবাক। তারপর আব্বু স্বাভাবিক হয়ে বলল,
মামনি, তুমি কেমন আছো? আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি মামনি। মামনি, তুমি এই পোশাকে কেন? আপু আমি ট্রেনিং কমপ্লিট করে কর্নেল স্যার আমাকে ডেকেছিল আর আমাকে পোস্টিং লেটার দিল এবং আমাকে সেনাবাহিনীর পোশাক দিল আর বললো আমি যেন এই পোশাক পরে যেন বাসায় যাই, তাই পরতে হলো। ও, ভালো হয়েছে। তোমাকে এই পোশাক পরে সবাই দেখে বলে আমার মেয়ে সেনাবাহিনীর অফিসার। আমি আর শ্রাবণ নীরব দর্শকের মতো দেখছি। তারপর আমি আগ বাড়িয়ে আব্বুকে বললাম, আব্বু তুমি কি এখানে শুধু কথাই বলবে? পেতনিকে ঘরে যেতে বলো, ফ্রেশ হয়ে আসুক। ওই তুই আবার আমাকে গালি দিচ্ছিস, দেখ ভালো হবে না কিন্তু। আমি আবার তোকে কখন গালি দিলাম? কখন বললি মানে? দেখেছো নীলার আম্মু, বাড়িতে এসে এই দুজন আবার শুরু করে দিয়েছে। ওই তোরা দুজন থামবি না খুন্তি আনবো? না না, আনতে হবে না। আম্মু আনো, আজকে একে একটু কেলানি দিব। হয়েছে মামনি, তুমি যাও ঘরে গিয়ে ফ্রেশ হও। তারপর আপু ঘরে ফ্রেশ হতে গেল। তারপর আমি আর শ্রাবণ আমার ঘরে আসলাম ফ্রেশ হতে। আমি শ্রাবণকে বললাম, ভাই এখন আমি কি করব বলতো? কি হয়েছে বলো? ভাই আমার হাত খুব ব্যথা করতেছে, কি করব বল? ভাই ব্যথার ওষুধ তো ডাক্তার দিয়েছে, একটু দেরি কর, খাবার খেয়ে ব্যথার ওষুধ খেলে হবে। আচ্ছা ভাই, আর শোন, আজ আম্মু তো আমাকে আজ খাবার তুলে খাওয়াবে না, কারণ জানিস তো আপু এসেছে, আপুকে তুলে খাওয়াবে, তাই আজকের খাবার তুই তুলে খাওয়াবি। আচ্ছা ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুই যা ফ্রেশ হতে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। 5 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে শ্রাবণকে বললাম, তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা যাচ্ছি। তারপর শ্রাবণ ফ্রেশ হতে চলে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরলাম, এই সময় আম্মু অথবা আপু আসতে পারে। তারপর মোবাইলটা বের করে ফ্রি ফায়ার গেম খেলতে লাগলাম। 1 রাউন্ড খেলা শেষ করলাম। তারপর শ্রাবণ ফ্রেশ হয়ে আসলো। আমরা বসে আছি, দুজন গল্প করতেছি। কিছু সময় পর আপু আমার রুমে আসলো আর বলল, শ্রাবণ শ্রাবণ আর ভাইয়া চলো, আম্মু খেতে ডেকেছে। আহা, আমি কতদিন পর পেতনির মুখ থেকে এই ডাকটা শুনতে পেলাম। ওই তুই আবার শুরু করেছিস, তুই কি ভালো হবি না? আপু, আমি তো ভালো ছেলে কোথায়, আমি খারাপ? আইসে ভালো ছেলে। আর বেশি কথা না বলে আম্মু খেতে ডেকেছে, তাড়াতাড়ি খেতে আয়। আর তুই আগের চেয়ে অনেক ফাজিল হয়েছিস। আর দেখ শ্রাবণ কত ভালো ছেলে। আপু আমি তো ভালো ছেলেই। ওই তুই যে কি ভালো ছেলে আমি জানি, তুই তো একটা ফাজিল। আপু তুমি দেখলে আমি ফাজিল, তাই তুমি তো একটা হারাম। এই হইছে, তোরা দুইজন চুপচাপ খেতে আয়, আর তোদের একটা খুশির খবর দিব। কি খুশির খবর আপু? কি খুশির খবর আপু, বলো। খাবার খেতে আয়, আব্বু আমার সামনে খুশির খবর দিব। আচ্ছা যাচ্ছি আপু, চলো। তারপর আমি আর শ্রাবণ নিচে খেতে এলাম। আমি খাবারের দিকে তাকিয়ে দেখলাম, ওয়াও, আমার পছন্দের খাবার রেঁধেছে। তারপর আমি শ্রাবণ আর আপু খেতে বসলাম। এখনো খাবার সার্ভ করেনি। আমি সবার সামনে আমি আপুকে বললাম, আপু আমি তোমাকে গাড়িতে ফোন দিয়েছিলাম আর বলেছিলাম কি মনে আছে? ভাই কি বলেছিলি মনে নাই? আমি বলেছিলাম তোর কথাই পোস্টিং পড়েছে। আর এখন আরেকটা কথা বলতেছি, তুই কোন পদে পাইছিস? ও আচ্ছা, এখন বলতেছি আব্বু আম্মু তোমাদেরও সবাইকে বলছি, আমার পোস্টিং পড়েছে আমাদের এলাকায়, আর আমি ক্যাপ্টেন পদে চাকরি পাইছি। মামনি খুব ভালো হয়েছে, আমার মামনি আমাদের এলাকায় থাকবে। ভালো হয়েছে মামনি, তুমি আমার মুখটা উজ্জ্বল করে দিলে। আব্বু আম্মু খুব ভালো হয়েছে, আপু আমাদের এলাকায় থাকবে। খুব ভালো, আপু আমাদের এলাকায় থাকবে। আপু তোমাকে কোন দিন চাকরিতে জয়েন করবা? ভাই 10 দিন পর চাকরিতে জয়েন করতে হবে। খুব ভালো আপু। হয়েছে, এখন খেতে বস। আচ্ছা। তারপর আম্মু আর আপু খাবার সার্ভ করলো। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি আমাকে আজকে খাবার তোমার হাতে খাইয়ে দাও। না, আজকে আমি তোকে খাইয়ে দিতে পারবো না, আমি আজকে আমার মামনিকে খাইয়ে দিব, তুই আজকে নিজের হাতে খাবার খাবি। ওই ভাই আজকে আমি আমার আম্মুর হাতে খাবার খাবো। না খেলাম আম্মুর হাতে, আব্বু তোমার হাতে খাবার খাবো। না বাবা, আমি আজকে তোমাকে খাওয়াতে পারবো না। আজকে আমি আর তোমার আম্মু আমার মামনিকে নিজ হাতে খাবার খাওয়াবো। আজকে যদি আম্মু আর তুমি জানতা আমার হাতে কি হয়েছে, তাহলে তো খাবার তুলে খাওয়াতে। কিছু বলবি তুই বাবা? না আব্বু, কিছু বলিনি। তারপর আমি আমার খাবার শ্রাবণের প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এটা আম্মু দেখে আমাকে বলল, ওই হাদারাম, তুই শ্রাবণের প্লেটের মধ্যে খাবার ঢেলে দিলি কেন? আমাকে তো কেউ তুলে খাওয়াবে না, তাই আমি শ্রাবণের হাতে খাবার তুলে খাবো। আমার সমস্যা নাই, আমি হোসেনকে খাবার তুলে খাওয়াচ্ছি।
আচ্ছা বাবা, হাদারাম তো আর নিজের হাতে তুলে খাবে না। হুম। তারপর শ্রাবণ আমাকে তুলে খাওয়াচ্ছে, আর আমি আমার প্রিয় খাবার খাচ্ছি, আর আমার তুলে খাওয়াচ্ছে, আর নিজেও খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র আম্মু নিয়ে গেল, আর আব্বু রুমে গেল। তারপর আমি আর শ্রাবণ যখন উঠতে যাব তখন আপু বলল, ও আচ্ছা, তাহলে তোর হাতে ফিতা টাইপের ওটা কি? আরে ও কিছু না, এমনি ভিজে গেছে। ভাই, তুই আমাকে পাগল পেয়েছিস? তাড়াতাড়ি হাতে কি ওটা দেখা। আরে ও কিছু নয়। তারপর আপু নাছরবান্দা জোরাজোরি করে আমার হাতে জামা ওপর তুলে দেখেই অবাক, আমার হাতে রক্ত ভিজে গেছে। আপু এটা দেখেই, আম্মু আপু, তাড়াতাড়ি নিচে আসো। তারপর আপু কিচেন থেকে বলল, কি হয়েছে মামনি? আম্মু তুমি তাড়াতাড়ি আসো। তারপর আম্মু আব্বু দৌড়ে আসলো। এসে আম্মু বলল, কি হয়েছে মামনি? আম্মু। কি হয়েছে মামনি, কাঁদছো কেন? আমি মনে মনে বলছি এইবার ধরা পড়ে গেলাম। আমি আর শ্রাবণ ভয় চুপ করে আছি। কিছু বলবি বাবা তুই? আম্মু তুমি ভাইয়ের হাত দেখো, হাত দিয়ে রক্ত পড়তেছে আমার হাতের দিকে। আম্মু তাকিয়ে দেখলো, দেখি। আব্বু তোর হাতে কিভাবে কেটে গেল? কি হয়েছে বাবা, তোর হাত দিয়ে রক্ত পড়তেছে? আরে আম্মু কেঁদো না প্লিজ, আমি বলছি কিভাবে হাত কাটলো। শ্রাবণ তুই বল, তুই আম্মুকে সবকিছু বল। আচ্ছা বলছি। তারপর শ্রাবণ আম্মুকে সবকিছু খুলে বলল, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে কি হলো সবকিছু। তারপর আম্মু আব্বু আপু একটু শান্ত হলো, আর আম্মু বলল, বাবা তুই আমাকে আগে বললি না কেন? আম্মু তুমি আবার কাঁদছো? আর কাঁদবা না কিন্তু, এবার হাসো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদবো না। আপু আব্বু তুমি আর কাঁদবা না কিন্তু। আচ্ছা ভাইয়া, আর কাঁদবো না। আচ্ছা বাবা। তুই আগে বললি না কেন? আম্মু আজকে একটা খুশির দিন, তুমি আব্বু খুশি আছো। আপু আজকে আসবে, তাই খুশির দিনটা মাটি হতে দিব না। আচ্ছা আম্মু মন খারাপ করো না। আর আম্মু কালকে থেকে আমাদের কলেজ খোলা, আমাদের কলেজ যেতে হবে। আচ্ছা বাবা, কলেজে যেও। বাবা আর শ্রাবণ বাবা, আমার আব্বুকে ওষুধ খাওয়াও, আর হাতে মলম দাও, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আচ্ছা আম্মু। আম্মু অনেক রাত হয়েছে, আর আপু তুই গিয়ে ঘুমা, আজকে সারাদিন ক্লান্ত রয়েছিস, ঘুমা। আচ্ছা তাহলে আম্মু, ভাইয়া, আব্বু, শ্রাবণ ভাইয়া, আমি গিয়ে ঘুমাই, খুব ঘুম ধরতেছে। আচ্ছা যাও। আচ্ছা মামনি যাও। আচ্ছা আপু যাও। আচ্ছা মামনি, তুমি গিয়ে ঘুমিয়ে যাও। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু আমি আর শ্রাবণ গেলাম ঘুমাতে। আচ্ছা যাও, আমরাও যাই ঘুমাতে। আচ্ছা আম্মু। তারপর আমি শ্রাবণ রুমে গিয়ে ওষুধ খেয়ে আমি আর শ্রাবণ এক বিছানায় ঘুমিয়ে পড়লাম। রাত পেরিয়ে ভোর হলো, ফজরের আজান কানে ভেসে আসলো। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। ফজরের আজান শুনে মনটা ভরে গেল। আমি শ্রাবণকে ডাকলাম, এই শ্রাবণ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। তারপর শ্রাবণ চোখ খুলে বলল, কি হয়েছে ভাই বোন? ওই ফজরের আজান দিয়েছে, চল মসজিদে যেতে হবে নামাজ পড়তে। আচ্ছা চল বন্ধু, নামাজ পড়ে আসি। আচ্ছা ভাই চল। তারপর আমি আর শ্রাবণ রুম থেকে বের হলাম। ভাই চল আব্বু আম্মুকে ডেকে তুলি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ আব্বু আম্মুর ঘরে গেলাম। রুমের ভিতর ঢুকে আব্বু আম্মুকে ডাকলাম, ও আম্মু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ডাকতে ডাকতে আম্মু চোখ খুলে বলল, কি হয়েছে আব্বু? আম্মু ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে না? কি, ফজরের আজান দিয়েছে আর আমি ঘুম থেকে উঠিনি? হ্যাঁ আম্মু আজান দিয়েছে, তুমি নামাজ পড়ো, আর আমরা মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আর আব্বুকে ডাক দাও। তারপর আব্বুকে ঘুম থেকে তোলো আম্মু। আচ্ছা ঠিক আছে আব্বু। তারপর আম্মু আব্বুকে ডেকে তুললো, আর আমি আব্বু আর শ্রাবণ তিনজন মিলে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে আমি আব্বু আর শ্রাবণ তিনজনে একটু হাঁটতে লাগলাম। আমি আব্বুকে বললাম, আব্বু তোমার অফিস কেমন চলতেছে? অফিস ভালো হচ্ছে আব্বু। ও আব্বু, তোমার কলেজ কোন দিন খুলবে? আব্বু আজকে থেকে খুলবে কলেজ। ও ভালো। আর শোনো আব্বু, তুমি লেখাপড়ায় মন দাও। আগে যা হয়েছে ওগুলো ভুলে যাও। তোমার ভালোবাসা যদি আর ওর ভালোবাসা যদি সত্য হয়, তাহলে একদিন ঠিকই সিমলাকে ফিরে পাবে। হ্যাঁ আব্বু। আব্বু, আবার তুমি মন খারাপ করছো? তুমি তো জানো মন খারাপ করে থাকলে তোমার আম্মু, আমি আর তোমার আপু খুব কষ্ট পাই। আচ্ছা আব্বু, আর মন খারাপ করব না। আমার সোনা ছেলে। আর আব্বু, তুমি শ্রাবণের মতো একটা প্রকৃত বন্ধু ও ভাই পেয়েছো। আর আব্বু তুমি যে কি বলো না, আমি হোসেনকে নিজের ভাই বন্ধু হিসেবে মানি।
কি বলবে? আব্বু বলো। শ্রাবণ, তুমি সবসময় আমার ছেলের পাশে থাকবে, ভাই হিসেবে। তুমি আমার ছেলের বন্ধু হিসেবে অনেক উপকার করেছো, যার কোনো হিসাব নাই। তুমি আমার ছেলের পাশে সুখে ও দুঃখে থাকবে। আব্বু তুমি কি আমাকে পর ভাবো? আমি সবসময় তোমার ছেলের পাশে থাকবো। তোমার ছেলে আমি সবসময় ভাই হিসেবে থাকবো। শ্রাবণ, তুমি অনেক ভালো। আব্বু বাদ দেন তো। আচ্ছা চল। ওই পেতনি, বসে থেকে কি করিস? ওই হাতারাম, তুই আমাকে পেতনি বললি কেন? তোকে আমি আবার কখন পেতনি বললাম? ওই তুই আমাকে কেবল বললি, আবার বলছিস কখন বললাম? তুই একটা হাতারাম। আবার তোর হাতের ব্যথা কমেছে এখন? হ্যাঁ আম্মু, আমার হাতের ব্যথা কমেছে, সামান্য একটু ব্যথা করছে। আচ্ছা আব্বু। আম্মু আমি শ্রাবণের বাসায় যাব, ওখান থেকে কলেজে যাব। আচ্ছা আব্বু, যাস। আর শ্রাবণ হোসেনের বাইক নিয়ে কলেজে যাবি। আচ্ছা আম্মু। তারপর আমি, আম্মু, আব্বু, আপু আর শ্রাবণ চারজন মিলে নানান ধরনের গল্প করলাম। গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা চলে গেল বুঝতে পারলাম না। গল্প শেষ করে আমি আর শ্রাবণ ঘরে চলে আসলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু কলেজে যাওয়ার জন্য রেডি হ। আচ্ছা ভাই। ভাই তুই তাহলে রেডি হ, আমি গোসল করে আসছি। আচ্ছা ভাই, তুই গিয়ে রেডি হ। আচ্ছা ভাই। তারপর আমি বাথরুমে গেলাম গোসল করতে। 10 মিনিট পর গোসল করে বাহিরে আসলাম। এসে দেখি শ্রাবণ মোবাইলে গেম খেলতেছে। আমি এসে টোকা দিয়ে বললাম, ওই পেটুক কি করিস? ওই হামলা, তুই আমাকে পেটুক বললি কেন? আমি আবার তোকে কখন পেটুক বললাম? তুই আর ভালো হবি না। আচ্ছা লে ভাই, আমি তাড়াতাড়ি রেডি হই। তারপর আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। শ্রাবণকে বললাম, ভাই আজকে কিন্তু আমার হোন্ডা রেপসল বাইক নিয়ে বের হব। আচ্ছা ভাই, আমি আজকে আমার R15 V3 বাইক নিয়ে বের হতে চললাম। আচ্ছা সমস্যা নেই, আজকে তোরটা নিয়ে বের হব, খুব মজা হবে। আচ্ছা লে, তোর তেল বাঁচবে। এই, আমাকে কি তোর কিপটা মনে হয়? শাল হারামি, তুই ভালো হবি না? নিজে কিপটা হয়ে আমাকে বলছিস? মুই কিপটা হুমু কেন? তুই কিপটা। আচ্ছা বাদ দে, এই নে বাইকের চাবি, আর সোজা যাব তোর বাসায়। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ নিচে আসলাম। নিচে এসে আমি আপুর মাথায় টোকা দিলাম আর বললাম, কি করিস আপু? এই তো ভাইয়া বসে আছি, মোবাইল চালাচ্ছি। তুই তো আরামে বসে থেকে মোবাইল চালাবি, তো সেনাবাহিনীতে চাকরি পেয়েছিস, আবার নিজের এলাকায় পোস্টিং পড়েছে। ওই তুই একটু বেশি বুঝোস। আপু তাহলে থাক, আমি শ্রাবণের আম্মুর বাসা থেকে কলেজে যাব। আচ্ছা ভাই, যা, সাবধানে যাস। আচ্ছা। তারপর আমি কিচেন রুমে গেলাম, আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি শ্রাবণের বাসায় গেলাম, শ্রাবণের আম্মুর সাথে দেখা করে কলেজে যাব। আচ্ছা আব্বু, তুই আর শ্রাবণ খাবার খেয়ে যা। আম্মু আমি শ্রাবণের বাসায় খাবার খেয়ে যাব না, যদি খাই তাহলে শ্রাবণের আম্মু মন খারাপ করবে। ও আচ্ছা, তাহলে তুই শ্রাবণের আম্মুর বাসায় যা, ওখান থেকে কলেজে যাস। আচ্ছা আম্মু ঠিক আছে। আম্মু আব্বু কোথায়? তোর আব্বুর অফিসে কাজ আছে, তাই অফিসে গেল আজ কাজ করতে। আচ্ছা আম্মু তাহলে গেলাম। আচ্ছা আব্বু, সাবধানে যেও। আচ্ছা আম্মু। তারপর আমি আর শ্রাবণ বাসা থেকে বের হয়ে আমাদের গ্যারেজ রুমে গেলাম বাইক নিতে। শ্রাবণ বাইক নিতে গেল আর আমি বাহিরে দাঁড়িয়ে আছি। তারপর শ্রাবণ বাইক নিয়ে আসলো আমার সামনে, আমাকে বলল, বন্ধু ওঠ। আচ্ছা। তারপর শ্রাবণ বাইক চালিয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শ্রাবণদের বাসায়। বাইক থেকে আমি নেমে পড়লাম, শ্রাবণটা বাইক রেখে দুইজনে বাসার ভিতরে ঢুকলাম। শ্রাবণ বলল, আম্মু তুমি কোথায়? কিচেন থেকে বের হয়ে এসে শ্রাবণের আম্মু বলল, ওই গাধা, এত চিল্লাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। আচ্ছা দিচ্ছি, দেরি কর। আচ্ছা। আম্মু পেটুককে খেতে দাও। ওই হামদা, তুই আমাকে পেটুক কেন বললি? আচ্ছা ভাই লে, আর বলবো না। তারপর শ্রাবণের আম্মু খাবার নিতে গেছে আর আমি আর শ্রাবণ চেয়ারে বসে পড়লাম। আম্মু খাবার সার্ভ করলো। খাবার তুলে নিয়ে খাও। আর হোসেন বাবা, তোমার আপু কোন এলাকায় পোস্টিং পড়েছে? আম্মু আমাদের এলাকায় পোস্টিং পড়েছে। ও আচ্ছা। তারপর আমি আর শ্রাবণ মিলে আমাদের পছন্দের খাবার শেষ করলাম। খাওয়া শেষ করে আম্মুর থেকে বিদায় নিয়ে আমি আর শ্রাবণ কলেজের উদ্দেশ্যে বের হলাম। 20 মিনিট পর আমি আর শ্রাবণ কলেজে এন্ট্রি দিলাম। অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমি আর শ্রাবণ আমাদের ক্লাসরুমে গেলাম। ক্লাসে বসে আছি, আমি আর শ্রাবণ ক্লাসে বসে থেকে গল্প করতেছি। 10 মিনিট পর আমাদের ক্লাসরুমে
ক্লাস নেওয়ার জন্য ম্যাডাম এসেছে, মুখ ঢাকা রয়েছে। ম্যাডাম যখন মাস্ক খুলে সবার সামনে কথা বলতেছে, আমি তো দেখেই অবাক। আমি আর শ্রাবণ ক্লাসে বসে থেকে গল্প করতেছি, তখন ম্যাডাম ক্লাস নিতে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে ম্যাডামকে সম্মান জানালাম। তারপর ম্যাডাম সবার পরিচয় নিচ্ছে। ম্যাডামের মুখে মাস্ক লাগানো ছিল। তারপর ম্যাডাম মুখের মাস্ক খুলে কথা বলতেছে, আর আমি আর শ্রাবণ ম্যাডামকে দেখে অবাক। ম্যাডাম হচ্ছে কালকে যেই মেয়েকে বাঁচালাম, মানে রাইসা আপু হচ্ছে আমাদের ক্লাসের ম্যাডাম। রাইসা আপু আমাদের দিকে এখনো তাকায়নি। এইভাবে একে একে সবার পরিচয় পর্ব শেষ। আমার আর শ্রাবণের পালা। ম্যাডাম আমাদের দুজনের দিকে দেখেই অবাক। ম্যাডাম মনে মনে বলতেছে, আরে হোসেন ও শ্রাবণ ভাইয়া আমার ক্লাসে। তারপর ম্যাডাম স্বাভাবিক হয়ে আমাকে বলল, তোমার নাম কি? আমি মোহাম্মদ হোসেন খান। ও, আর তোমার নাম? আমার নাম শ্রাবণ খান। ওকে। তারপর রাইসা ম্যাডাম আমাদের পরিচয় পর্ব নেওয়া শেষ করে ক্লাস শুরু করলো। ম্যাডাম সুন্দরভাবে পড়া বোঝাচ্ছে। তারপর ম্যাডাম লিখতে দিল। সবাই খাতা কলম বের করে লেখা শুরু করলো। আমি আর শ্রাবণ খাতা কলম নিয়ে লেখা শুরু করতে যাব। এটা দেখে ম্যাডাম আমার কাছে এসে আমার আর শ্রাবণের উদ্দেশ্যে বলল, তোমাদের দুজনের খাতা দাও, লিখে দিই। ম্যাডাম সমস্যা নাই, লিখতে পারবো। তুমি দাও, আমি লিখে দিই। তারপর আমাদের দুজনের খাতায় লিখে দিল। রাইসা আপু বুঝতে পেরেছে আমার হাতে ব্যাখ্যা রয়েছে। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল। তারপর আমি শ্রাবণ ক্লাস থেকে বের হয়ে আমরা বাইকে উঠতে যাব। তখন রাইসা আপু বলল, ভাই, তোমার হাতের ব্যথা কমেছে? হ আপু, কমেছে। তাহলে আজ থেকে আমি শ্রবণ, তুমি ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। তারপর আমি শ্রাবণ আপুর সাথে গল্প করে বাসায় চলে আসলাম। এইভাবে 10 দিন কেটে গেল। শ্রাবণ আর আমার সাথে আপুর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। আর আমার আর শ্রাবণের পড়ালেখায় আপু অনেক হেল্প করতেছে। আজকে আমার আপু চাকুরিতে চলে যাবে। আমি সকালে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে এসে আমি সোফায় বসে আছি। আপু এখনো ঘুম থেকে ওঠেনি। আমি ফোন বের করে শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। আরে ভাই, আপনি কি সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছেন কি? ওই হাদারাম, আমার গার্লফ্রেন্ড কোথায় পেলি? তাহলে তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? জানিস না আমি শুয়ে আছি। আচ্ছা লে, তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। জানিস তো আপু আজকে চাকুরিতে যাবে। আচ্ছা, যাচ্ছি 20 মিনিটের মধ্যে। আচ্ছা ভাই আয়। তারপর আমি ফোনটা কেটে দিয়ে কিচেন রুমে আম্মুর কাছে গেলাম। আম্মুরে জড়িয়ে ধরে বললাম, ওই আম্মু তুই পেটির এত জন্য কি কথা রান্না বলিস করতেছো? কেন? আজকে আমার মামনিকে চাকরিতে যাবে, আমার মামনির জন্য রান্না করব, জানিস তো। আচ্ছা রাতো, পেতনির জন্যে। তারপর আমি পিছনে ফিরে দেখি আপু রেগে আছে। এই রে, আপু আবার কিছু শুনে ফেললো নাকি? আরে আপু, তুমি এখানে কি করছো? ওই, তুই আমাকে পেতনি বললি কেন? আমি আবার তোকে কখন পেতনি বললাম? আম্মু, হাতারামা আমাকে পেতনি বললো, তুমি কিছু বললে না কেন? আমি কি বলবো বল, তোর হাদারাম ভাইকে বল। হয়েছে, লে চল। আর রেডি হয়ে চাকুরিতে যেতে হবে। সকাল 10টার মধ্যে যেতে বলেছে। আচ্ছা চল, আর আমি তোর মতো অলস নয়। ওই তুই আমাকে অলস বললি কেন? নিজে অলস হয়ে আমাকে অলস বলতেছে। আচ্ছা বাদ দে, চল যাই। আচ্ছা চল। আমি আর আপু সোফায় এসে বসলাম। আব্বু বসে আছে। তারপর আমরা তিনজন গল্প করতে করতে শ্রাবণ আসলো। আমি বললাম, ওই তোর এত দেরি হলো কেন? এমনি। শ্রাবণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আসো বসো, গল্প করি। আচ্ছা আপু। তারপর আমরা গল্পগুজব করতে করতে আম্মু খেতে ডাকলো। তারপর আমি, আপু আর শ্রাবণ খেতে গেলাম। টেবিলে খেতে বসলাম। শ্রাবণ আম্মুকে দেখে বলল, আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আব্বু তুমি কেমন আছো? আমি ভালো আছি বাবা। তারপর গল্প করে খেতে বসলাম। খাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আব্বু আম্মু, আপু তো এখন চাকুরিতে যাবে। আমি আর শ্রাবণ ড্রপ করে সোজা কলেজে যাব। আচ্ছা আব্বু, ঠিক আছে। মামনি, তুমি দেশের হয়ে অন্যায়ের কাজ করবে, দেশকে সুরক্ষিত রাখবে। আচ্ছা আম্মু, আমি দেশকে সুরক্ষিত রাখবো। আমার শোনো মামনি। আম্মু তাহলে আপু রেডি হয়ে আসুক। আচ্ছা মামনি, তুমি তাহলে রেডি হয়ে আসো। আচ্ছা আম্মু। তারপর আপু রেডি হতে গেল। আমি, শ্রাবণ, আম্মু আব্বু গল্প করতেছি। 20 মিনিট পর আপু রেডি হয়ে আসলো। আপু এসে আব্বু আম্মুকে বলল, আম্মু আব্বু, আমি তাহলে গেলাম। আচ্ছা মামনি, সাবধানে যেও। আচ্ছা আম্মু, আব্বু তাহলে গেলাম।
ভাইয়া চল তাহলে যাওয়া যাক। তারপর আব্বু আম্মুর কাছ থেকে নিয়ে আমি শ্রাবণ আপুকে সেনাবাহিনী অফিসে রেখে আসলাম। আর আপুকে বললাম, আপু তুই তো ক্যাপ্টেন, ভালোভাবে দেশের মানুষের আর আমাদের সেবা করবি। আচ্ছা ভাইয়া। শ্রাবণ ভাইয়া, আমার এই পিচ্ছি ভাইটাকে দেখে রাখবা। আচ্ছা, আপনি পিচ্চিটাকে দেখে রাখবো। ওই আমি বড় হয়েছি, আমি পিচ্ছি নই। আচ্ছা তাহলে আমি গেলাম, আর তোরা সাবধানে যাস। আচ্ছা আপু। তারপর আমি আর শ্রাবণ ওখান থেকে চলে আসলাম। সোজা আমরা কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে যাব, তখন 4-5 জন মেয়ে আসলো আমার সিনিয়র। তাদের সাথে কলেজের সকল ছেলে মেয়ে কথা বলে আমি আর শ্রাবণ ওদের সাথে কথা তো দূরে থাক, তাদের আশেপাশে যাই না আমি আর শ্রাবণ। তখন ওদের মধ্যে একজন বলল, ওই তোদের নাম কি? আমাদের নাম জেনে আপনাদের দরকার কি? আর সরেন তো, আমরা 2 ক্লাসে যাব। ওই তোদের এত দেমাক কেন? আমাদের কোনো দিমাগ নেই। আপনার যদি এখন আমাদের বলেন দিমাগ আছে, তাহলে আপনাদের ব্যাপার। ওই তোরা এত ভাব দেখাচ্ছিস কেন? আপনারা সরেন তো এখান থেকে। তারপর আমি আর শ্রাবণ ওদের পাশ কাটিয়ে চলে আসলাম। ওরা পেছন থেকে ডাকছে। আমি আর শ্রাবণ ওদের কথা কানে না দিয়ে ক্লাসে চলে আসলাম। তারপর রাইসা আপু ক্লাসে চলে আসলো ক্লাস করানোর জন্য। আর একে একে সব ক্লাস শেষ হলো। তারপর আমি শ্রাবণ বাহিরে আসতে যাব, তখন রাইসা আপু ডাক দিল, আমাদের কাছে এসে বলল, হোসেন আর শ্রাবণ, আজকে আমার সাথে চলো, তোমাদের কফি খাওয়াবো। আচ্ছা চলো রাইসা। আচ্ছা চলো রাইজা। তারপর আমি শ্রাবণ রাইসা 3 জন মিলে কফি খেতে গেলাম। কফি শপে আমরা বসে আছি। রাইসা বলল, আচ্ছা হোসেন তুমি থাকো, আমি একটু বাথরুম থেকে আসি। আচ্ছা যাও। তারপর রাইসা বাথরুমে চলে গেল। আমি শ্রাবণকে বললাম, বন্ধু এই কফি শপে এসে সেই আগের দিনের কথা মনে পড়ে গেল। আমি আর শিমলা কত এসেছি এই কফি শপে। প্লিজ তুই মন খারাপ করিস না, আগের কথা মনে করে লাভ কি? বল, একদিন না একদিন তো সিমলা ফিরে আসবেই। দোস্ত ঠিকই বলেছিস। আর চিন্তা করিস না, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা এভাবে গল্প করছি শ্রাবণ আর আমি। পিছন থেকে একদম সব শুনছে, সেটা হলো রাইসা। পিছন থেকে রাইসা বলল, কি হয়েছে শ্রাবণ? আমরা কথা বলছি আর পিছন থেকে রাইসা কথা বলাতে আমরা হতভম্ব হয়ে গেছি। তারপর আমি আর শ্রাবণ স্বাভাবিক হয়ে বললাম, আরে রাইসা কিছু না। তুমি মিথ্যা বলছো, আর তোমার গার্লফ্রেন্ড রয়েছে। আরে না রাইসা এমনি, তাই না শ্রাবণ? হ্যাঁ রাইসা, হোসেন যেটা বলছে সত্যি। তোমার মিথ্যা কথা বলো না কিন্তু, আর সব সত্যি খুলে বলো কিন্তু। রাইসা প্লিজ আগের কথা বলো না, হোসেন খুব কষ্ট পাবে। প্লিজ আমাকে বলো, আমি শুনতে চাই। হোসেনের অতীত না করো না। আচ্ছা শ্রাবণ, আমি আমার অতীত রাইসাকে শোনাবো। আচ্ছা চলো অতীত শুনিয়ে দে। রাইসা এখানে কিন্তু নয়, নীরব একটা জায়গা, বসতে তোমাকে অতীত শোনাবো। আচ্ছা তাহলে আমার বাসায় চলো, ছাদে বসে থেকে শুনবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কফি খেয়ে রাইসার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি শ্রাবণ রাইসার বাসায় হেঁটে হেঁটে আসতে পৌঁছাতে 20 মিনিট লেগেছে। তারপর আমি শ্রাবণ রাইসা বাসার ভিতরে ঢুকলাম। তারপর আমি শ্রাবণ কিছুক্ষণ বসে রইলাম আর রাইসা ফ্রেশ হয়ে আসলো। আমি আর শ্রাবণ চলে আসলাম। তারপর আমি রাইসাকে বললাম, রাইসা তুমি তাহলে এই বাসায় ভাড়া থাকো? না হোসেন, এটা আমাদের বাসা। ও ভালো, তোমার আব্বু আম্মু কোথায়? আমার আব্বু আম্মু ঢাকা শহরে থাকে, ওখানে বাসা আছে, সেখানে আব্বু আম্মু আর আমার একটা বোন থাকে। ও ভালো। আচ্ছা তাহলে চলো, ছাদে তোমাদের অতীত শুনবো। আচ্ছা চলো যাই। তারপর রাইসার হাত থেকে কফি নিয়ে আমরা ছাদে চলে আসলাম। এসে একটা টেবিলে বসলাম। তারপর আমি আমার অতীত বলতে শুরু করলাম। 5 টাইম। আহা, আমি ঘুমের মধ্যে একটা সুন্দর স্বপ্ন দেখতেছি। বাইক নিয়ে আমি প্রতিযোগিতা করতেছি। হঠাৎ কোথা থেকে পানি পড়তেছে। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠলাম। উঠে দেখি আমার বোন পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওই পেতনি, তুই আমার গায়ে পানি দিলি কেন? ওই তোকে আমি কতক্ষণ ধরে ডাকতেছি, তোর ওঠার নামে নেই, আর তুই আমাকে পেতনি বললি কেন? আমি তোকে কোথায় পেতনি বললাম? বেশি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আপু। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম খেতে। আব্বু আম্মু আপু টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি টেবিলে বসলাম। আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। দিচ্ছি, দেরি কর। বাবা, তুমি কলেজে আবেদন করলে, তার কি হলো? আব্বু একটা এই দিকের একটা কলেজও পছন্দ না। হবে না তো। আমি তোমার আম্মুকে বললাম ঢাকা শহরে আমাদের কলেজে ভর্তি করে দেই, কিন্তু তোমার আম্মু তো ওখানে ভর্তি হতে দেবে না। ওই তুমি বেশি কথা বলবা না। আমি আমার মেয়েকে যেমন যেখানে পারছি তেমন আমার ছেলেকেও এখানে পড়াবো। প্লিজ যাক না, ভালো লেখাপড়া করবে। আবার আমি আমার সন্তান ছাড়া থাকতে পারবো না। বেশি কথা বলবা না।
আম্মু প্লিজ ভাইয়াকে আব্বুর কলেজে ভর্তি করে দাও, আমি তো তোমার সাথে আছি। আম্মু প্লিজ যাই আমি আব্বুর কলেজে। না, আমি তোকে যেতে দিব না। আম্মু প্লিজ যাই, আমি তো আর একা থাকছি না, আমার সাথে তো শ্রাবণ থাকবে প্লিজ। না না, আমি তোকে কোথাও যেতে দিব না। আম্মু প্লিজ যাই আম্মু। আম্মু আমি এইচএসসি কমপ্লিট করে আসি, তারপর আমি অনার্স এখানে পড়বো, আর কোথাও যাব না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার শর্ত থাকবে। কি সত্য থাকবে আম্মু ভাইয়ের জন্য? আচ্ছা আম্মু তোমার শর্তে রাজি। আর আম্মু তুমি তো জানোই আমি শ্রাবণ ছাড়া আর কারোর সাথে মিশি না। হ্যাঁ জানি। আর একটা কথা, আমার জানা মতে শ্রাবণের আম্মু শ্রাবণকে যেতে দেবে না। আম্মু আমি শ্রাবণের আম্মুকে বুঝিয়ে রাজি করেছি, তোমার মতো শ্রাবণের আম্মু শ্রাবণকে শর্ত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর আব্বুর কলেজে ভর্তি হবি। আচ্ছা ঠিক আছে আম্মু। আব্বু তুমি তাহলে সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ পর রিসিভ করলো। কি রে শ্রাবণ, গার্লফ্রেন্ডের সাথে কি করিস? ওই আমার গার্লফ্রেন্ড কই পালি? আমি আবার তোকে কখন গার্লফ্রেন্ড বললাম মনে নাই? কেবল তো বললি হারামি তুই ভালো হবি না। বন্ধু তোকে একটা খুশির খবর আছে। কি খুশির খবর বন্ধু? আম্মু রাজি হয়ে গেছে, আমি আর তুই স্বপ্নের ঢাকায় পড়াশোনা করব। ওয়া বন্ধু, আমি খুব খুশি, ঢাকায় পড়ালেখা করতে পারবো আর তোর আব্বুর কলেজে। হ দোস্ত, তুই তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আয়। আচ্ছা দোস্ত। তারপর শ্রাবণের ফোন কেটে দিলাম। ঘরে বসে থেকে আরামে ফ্রি ফায়ার গেম খেলতেছি। 20 মিনিট গেম খেললাম। গেম খেলতে খেলতে আর ভালো লাগতেছে না, খালি ঘুম ধরতেছে। তারপর বিছানায় শুয়ে পড়তেই হঠাৎ কেউ একজন আমার পাশে শুয়ে পড়লো। আমি দেখলাম শ্রাবণ, তাই আমি বললাম, ওই হারামি এতক্ষণ লাগে তোর আসতে? এই তো বন্ধু, আসতে একটু দেরি হলো। আচ্ছা বন্ধু আয়, এখন আমি ঘুমাই, তুইও ঘুমা। তারপর আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। এইদিকে আম্মু আপুকে বলতেছে, নীলামামনি দেখ তো তোর ভাই কোথায়? আম্মু কেবল তো দেখলাম শ্রাবণ ভাইয়া আমার ভাইয়ের ঘরে ঢুকলো, তাই আমি দেখতে গেলাম, দেখলাম ভাইয়া শ্রাবণ ভাইয়া বিছানায় ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তাহলে ডাকার দরকার নাই। আর মামনি, তোমার আব্বু কলেজে তোমার ভাইকে ভর্তি দিয়েছে। আচ্ছা আম্মু, আর ভাইয়া কোন দিন যাবে ঢাকায়, আর থাকবে কোথায় ভাইয়া? আরে বোকা মেয়ে, তুই তো জানিস ঢাকায় আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, আর তোর ভাই আর কালকে যাবে ঢাকায়। হ্যাঁ আম্মু জানি তো, তাহলে ভাইয়া থাকার আর সমস্যা হচ্ছে না। মামনি। তারপর আমি আর শ্রাবণ টানা 3 ঘন্টা ঘুম পাড়লাম। আমি ঘুম থেকে উঠে শ্রাবণকে জাগিয়ে তুলে আমি বললাম, ভাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা বন্ধু, আচ্ছা যাচ্ছি। তারপর শ্রাবণ ফ্রেশ হতে চলে গেল। 5 মিনিট পর শ্রাবণ ফ্রেশ হয়ে এলো। এসে শ্রাবণ বলল, ভাই যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এলাম, এখন বিকাল হয়ে গেছে। তারপর আমি আর শ্রাবণ নিচে নামলাম। আমি আম্মুর রুমে গেলাম, দেখলাম আম্মু বসে আছে। আমি আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লেগেছে, খাবার দাও। আচ্ছা চল তোকে আর শ্রাবণকে খেতে দেই। আচ্ছা আম্মু। আম্মু আব্বুকে সব ব্যবস্থা করেছে তো? আব্বু সব ব্যবস্থা করেছে। আর কালকে সকালে যাওয়া তোমার আব্বু তোমার আর শ্রাবণের জন্য বাসের টিকিট পর্যন্ত কেটেছে। এসি বাসে যাবে। আচ্ছা আম্মু, কালকে তাহলে যাওয়া হচ্ছে। আব্বু চল তোদের দুজনকে খেতে দেই। আচ্ছা আম্মু চলো। তারপর আমি, আম্মু আর শ্রাবণ নিচে চলে আসলাম খেতে। আমি আম্মুকে বললাম, আম্মু আপু কোথায়? তোর আপু ঘুমাচ্ছে, বিকাল হয়েছে তো। আচ্ছা আম্মু। তারপর আমরা খাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমি আর শ্রাবণ বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা যাও আব্বু, তাড়াতাড়ি বাসায় ফিরবে। আচ্ছা আম্মু। তারপর আমি আর শ্রাবণ বাহিরে আসলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চলো আজকে একটু পার্ক থেকে ঘুরে আসি। আচ্ছা বন্ধু চল যাই। তারপর আমি আর শ্রাবণ পার্ক থেকে ঘুরে আসলাম। এইভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আমি আর শ্রাবণ বাসার উদ্দেশ্যে গেলাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই কালকে সকালে আসবি, সকালের বাস আছে। আচ্ছা বন্ধু, কালকে সকালে আসবো তোর বাড়িতে, একসাথে যাবো। আচ্ছা বন্ধু। তারপর আমি শ্রাবণকে বিদায় জানিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আব্বু আম্মু আর আপু সোফায় বসে গল্প করছে। আমিও সোফায় বসলাম। আমি আব্বুকে বললাম, আব্বু ঢাকায় যে আমাদের ফ্ল্যাট বাসা আছে সেখানে তো থাকবো তাই না? হ বাবা, ফ্ল্যাট বাসায় তুই আর শ্রাবণ থাকবি। আচ্ছা আব্বু। ওই পেতনি কি করিস? আম্মু দেখো তো, তোমার ছেলে কিন্তু আমাকে পেতনি বলছে। হোসেন তুই আবার শুরু হলি? আম্মু আমি আবার আপুকে কোথায় পেতনি বললাম? তুই তো কেবল বললি। ওই তুই আমাকে পেতনি বললি কেন হাদারাম? আচ্ছা বাবা চলো, এখন আবার খেতে হবে। আচ্ছা আম্মু চলো। আর আব্বু আপু চলো খেতে যাই। তারপর আমি, আব্বু আম্মু আপু খাবার টেবিলে বসলাম। আমি আম্মুকে বললাম,
আম্মু আজকে তুমি নিজের হাতে আমাকে তুলে খাওয়াবে? আচ্ছা আব্বু, আমি আজ তোকে নিজের হাতে খাবার খাওয়াবো। আচ্ছা আম্মু। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে রান্নার স্বাদ অসাধারণ। আম্মুর হাতে খেয়ে আমি আম্মু আব্বুকে বললাম, আম্মু আব্বু আগামীকাল সকালে যেতে হবে তো, তাই আমি ঘুমাতে গেলাম। আচ্ছা আব্বু, তুই তাহলে ঘুমাতে যা, আগামীকাল সকালে যেতে হবে। আচ্ছা আম্মু। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, আহা কি সুন্দর কণ্ঠে আজানের ধ্বনি শুনতে পাচ্ছি। ঘুম থেকে উঠে পড়লাম। উঠে উজু করে আমি আব্বু আম্মুর রুমে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু উঠে বসে আছে। আমি আব্বুকে বললাম, আব্বু চলো ফজরের নামাজ পড়ে আসি। চলো আব্বু, নামাজ পড়ে আসি। আচ্ছা চলো আব্বু। আম্মু তুমি আপুকে ডাক দাও, তোমরা দুইজন একসাথে নামাজ পড়ো। আচ্ছা আব্বু, মামনিকে ডাক দিছি, তুই আর তোর আব্বু নামাজ পড়ে আয়। আচ্ছা আম্মু। আব্বু চলো। তারপর আমি আর আব্বু গেলাম নামাজ পড়তে। নামাজ আদায় করে বাসার উদ্দেশ্যে গেলাম। বাসায় আসার পর দেখি আম্মু আর আপু গল্প করতেছে। আমি আর আব্বু আম্মুর সাথে গল্প করতে যোগ দিলাম। কিছুক্ষণ গল্প করার পর আম্মু আমাকে বলল, আব্বু শ্রাবণকে ফোন দিয়ে আসতে বল, সময় তো হয়ে যাচ্ছে। আচ্ছা আম্মু বলতেছি। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ করলো। আমি বললাম, ভাই তুই কোথায় আছিস? এই তো আমি কিছুদিনের মধ্যে বাসা থেকে বের হয়ে তোর বাসায় যাব। আচ্ছা তাড়াতাড়ি আয় ভাই। আর আম্মু কোথায় ভাই? এই তো আম্মু আমার পাশেই বসে আছে। আম্মুকে দিয়ে কথা বলবো। আচ্ছা দিচ্ছি। তারপর শ্রাবণ তার আম্মুকে ফোন দিল। আমি কথা বলবো তাই ফোন ধরার পর আমি শ্রাবণের আম্মুকে বললাম, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? আম্মু আমি ভালো আছি। বাবা সাবধানে যাবি, আর ভালোভাবে তুই আর শ্রাবণ ভালো করে পড়ালেখা করবি। আচ্ছা আম্মু। তাহলে আব্বু তুমি এখন শ্রাবণের সাথে কথা বলো। আচ্ছা আম্মু দাও শ্রাবণকে। তারপর আম্মু শ্রাবণকে ফোন দিল। আমি শ্রাবণকে বললাম, তাহলে তাড়াতাড়ি তুই আমাদের বাসায় আয়, চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটের মধ্যে ওদের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয়। তারপর শ্রাবণের ফোন কেটে দিলাম। আমি আম্মুকে বললাম, আম্মু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি। আচ্ছা যা, রেডি হয়ে আয়। আচ্ছা আম্মু। আর আপু তুই আমার ব্যাগপত্র গুছিয়ে দে। আচ্ছা দিচ্ছি ভাই। তারপর আমি ফ্রেশ হলাম। আমি কাপড় পরে রেডি হচ্ছি। এইদিকে শ্রাবণ আসলো। শ্রাবণ এসে দেখলো আম্মু আব্বু সোফায় বসে আছে। তাই শ্রাবণ আম্মুর কাছে এসে বলল, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু। হোসেন উপরে আছে, আর ব্যাগপত্র উপরে নিয়ে যাওয়ার দরকার নেই, এখানে রেখে যাও। আচ্ছা আম্মু আমি তাহলে উপরে যাই। আচ্ছা যাও আব্বু। শ্রাবণ উপরে যাচ্ছে। এইদিকে আমি কাপড় পরে রেডি হয়ে বসে আছি। দেখলাম শ্রাবণ আমার কাছে এসে বসলো। আমি বললাম, কখন আসলি দোস্ত? এই তো কিছুক্ষণ আগে আসলাম, এসে আম্মুর সাথে কথা বলে আসলাম। আচ্ছা ঠিক আছে শ্রাবণ, আমরা তাহলে ঢাকায় আমাদের ফ্ল্যাটে উঠবো। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হলো। আচ্ছা চল নিচে গিয়ে খাবার খেয়ে আসি। তুই নিচে গিয়ে খেয়ে আয়, আমি খাবার খেয়ে এসেছি বাসা থেকে। আমার সাথে এখন খাবার না খেতে গেলে তো বুঝতে পারবি আমি কি জিনিস, সেটা তো তুই জানিস। ভাই প্লিজ, আমি খেয়ে এসেছি। আচ্ছা তাহলে সমস্যা এখন আমার কাজ আমাকেই করতে হবে। তারপর আমি শ্রাবণের হাত ধরে জোর করে নিচে নিয়ে আসলাম। শ্রাবণ বারবার বলতেছে, আমি খেয়ে এসেছি ভাই, কিন্তু আমি তো তা শোনার ছেলে নই। তারপর নিচে আসলাম। আম্মু টেবিলে খাবার সাজাচ্ছে, আর আপু আব্বু টেবিলে বসে আছে। আমি শ্রাবণকে টেবিলে বসালাম। তারপর আমি টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু খাবার দাও। আচ্ছা দিচ্ছি, দেরি কর। আম্মু আমি খাবার খাবো না, বাসা থেকে খেয়ে এসেছি। তোমার ছেলে শুধু আমাকে জোর করে আনলো। আমার ছেলে যখন আনলো তাকেই তুমি বলো খাবার খাবো না? আমি এইগুলোর মধ্যেই নাই। আম্মু প্লিজ। আমি জানি না। ওই শ্রাবণ বেশি কথা বলছিস কেন? তাড়াতাড়ি খাবার খা, অল্প খাবার খাবি। কি আর করার, খাচ্ছি রে। তারপর আমি আম্মু আপু আব্বু আর শ্রাবণ একসাথে খাবার খেলাম। খাওয়া শেষ করে আমি আর শ্রাবণ সোফায় গিয়ে বসলাম। আমি শ্রাবণকে বললাম, ভাই কলেজ তো 3 দিন পর খুলবে, আমি আর তুই ওখানে গিয়ে অনেক মজা হবে। হ্যাঁ বন্ধু, অনেক মজা হবে। তারপর আমি শ্রাবণ আম্মু আপু সবাই মিলে গল্পগুজব করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। আমি আম্মুকে বললাম, আম্মু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা আব্বু চলো তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আম্মু। তারপর আমি শ্রাবণ বাসা থেকে বের হলাম। আম্মু আব্বু আপু মিলে আমাদের এগিয়ে দিয়ে আসলো। কাউন্টারে আম্মু বলল, আব্বু সাবধানে যাবি, আর ঢাকায় পৌঁছালে আমাকে ফোন দিয়ে জানাবি। আচ্ছা আম্মু। ভাইয়া ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবি। আচ্ছা আপু।
আব্বু সাবধানে যাবি ঢাকায়, আর আমি ওখানে সব ব্যবস্থা করে রেখেছি, আর প্রিন্সিপাল স্যারকে বলে রেখেছি। ওকে আব্বু। শ্রাবণ বাবা, তোমরা দুজন সবসময় একসাথে থাকবে, কখনো রাগারাগি করবা না। আচ্ছা আব্বু। তারপর আমরা এইভাবে গল্প করতে করতে গাড়ি চলে আসলো আমাদের সামনে। তারপর আব্বু আম্মু আপুকে বললাম, আম্মু আপু আব্বু গেলাম, পৌঁছে গেলে তোমাদের ফোন দিয়ে জানাবো। আচ্ছা আব্বু, সাবধানে যাস। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবি। আচ্ছা আব্বু, সাবধানে তোমরা দুজন যাবে। আচ্ছা, ওকে। তারপর আমি আর শ্রাবণ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসে চড়লাম। তারপর বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমরা দুইজন গল্প করতে করতে সময় কাটালাম। দীর্ঘশ্বাস 8 ঘন্টা পর ঢাকায় চলে আসলাম। তারপর আমি আর শ্রাবণ বাস থেকে নেমে একটা রিক্সা আসলো। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা এই ঠিকানায় যাবেন? আচ্ছা যাবো মামা, চলেন। তারপর রিক্সাওয়ালা মামা আমাদেরকে ফ্ল্যাটের সামনে নিয়ে গেল। আমরা নেমে ভাড়া মিটিয়ে বাসার সামনে আসলাম। আমাদের দারোয়ান চাচা আটকিয়ে দিল। দারোয়ান চাচা বলল, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? চাচা 4র্থ তলায় আমাদের ফ্ল্যাট রয়েছে, সেখানে আমরা আজ থেকে থাকবো। আচ্ছা আমি আমার মালিকের কাছ থেকে শুনি তোমরা এসেছো। আচ্ছা শোনেন। তারপর চাচা ফোন দিয়ে শুনে আমাদের ভিতরে ঢুকতে দিল। আমি আর শ্রাবণ ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকলাম। আমি আর শ্রাবণ আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়লাম। দরজা লাগিয়ে দিয়ে আমি শ্রাবণকে বললাম, বন্ধু আজকে অনেক জার্নি হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে আয়। তারপর আমি আর শ্রাবণ 10 মিনিট পর ফ্রেশ হয়ে আসলাম। এসে দুইজনে সোফায় বসলাম। শ্রাবণ আমাকে বলল, ঢাকায় ঢাকায় তো আসলাম, আম্মুকে ফোন দিয়ে জানানো হয়নি। ও আমি তো ভুলেই গেছি। আচ্ছা তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা, আর আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেই। আচ্ছা। তারপর শ্রাবণ ফোন দিল তার আম্মুকে। আমি উঠে গিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ পর আম্মু ফোন রিসিভ করলো। আমি বললাম, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আব্বু আর তোমরা কখন পৌঁছালে আব্বু? আমি ভালো আছি আম্মু, এই তো আধা ঘন্টা আগে ফ্ল্যাটে আসলাম আম্মু, ফ্রেশ হয়ে তোমাকে ফোন দিলাম আম্মু। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমাদের যেতে তো সমস্যা হয়নি আব্বু? না আম্মু, আসতে সমস্যা হয়নি। আচ্ছা শ্রাবণ কোথায় আব্বু? আম্মু শ্রাবণ আম্মুর সাথে কথা বলছে। ও আচ্ছা। আম্মু আপুকে ফোন দাও, কথা বলবো। আচ্ছা দিচ্ছি আব্বু। তারপর আম্মু আপুকে ফোন দিল। আমি আপুকে বললাম, আপু তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আর শ্রাবণ ভাইয়া কেমন আছে? আমি শ্রাবণ আল্লাহর রহমতে ভালো আছি। ভালোভাবে পড়ালেখা করবি ভাই। আপু আমি ভালোভাবে পড়াশোনা করব। আপু আব্বুকে ফোনটা দাও, কথা বলবো। আচ্ছা ভাই, দিচ্ছি। তারপর আপু আব্বুকে ফোনটা দিল। আমি বললাম, আব্বু তুমি কেমন আছো? আমি ভালো আছি আব্বু, তুমি কখন আসছো আব্বু? আব্বু ভালো আছি আমি। তারপর আমি আব্বুর সাথে কথা বলে ফোন কেটে দিলাম। আমি সোফায় গিয়ে দেখি শ্রাবণ বসে আছে। আমি তার পাশে বসে পড়লাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত খাবার তো এনেছি, যা আন, খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো, আজকে খুব টায়ার্ড লাগছে। আচ্ছা আমারও তোর মতো সেম কাহিনী, আমি খাবার আনছি, দেরি কর। তারপর শ্রাবণ খাবার আনলো। আমি আর শ্রাবণ মিলে খাবার শেষ করলাম। খাওয়া শেষ করার পর আমি আর শ্রাবণ একই রুমে আসলাম ঘুমাতে। তারপর আমি আর শ্রাবণ মিলে বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। আহা, ভোরের আজানটা শুনে মনটা জুড়িয়ে গেল। আমি আজান শুনে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমি শ্রাবণকে ডেকে তুললাম। শ্রাবণ ঘুম থেকে উঠে আমাকে বলল, ভাই ঘুম থেকে উঠলি কেন? ওই হারামি, নামাজ পড়তে যাবি না? ভাই ঘুম থেকে উঠলি কেন? আরে বন্ধু হওয়া যাম, চল নামাজ পড়ে আসি। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ মিলে বাহির হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম। তারপর আমি আর শ্রাবণ দুইজন মিলে রাস্তায় হাঁটলাম। সকালের আবহাওয়ায় মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পর আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল নাস্তা করে আসি। আচ্ছা চল, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে আসি। তারপর আমি শ্রাবণ গিয়ে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে সারা দিন ঘুমাবো, ডাকার কেউ নাই। হ্যাঁ ভাই,
আজ শান্তি মতো ঘুমানো যাবে। আচ্ছা চল। আর আজকে দিনে কিন্তু বাইরে যাব না। যাই না কেন বাহিরে আজকে? ওই তুই জানিস না দিনে ঢাকার রাস্তা কত জ্যাম থাকে। হ্যাঁ দোস্ত, জ্যাম থাকে, তাহলে আজকের দিনে বাহির হব না। দোস্ত, রাতে বের হব। রাতে আমি আর তুই ঘোরাঘুরি করব। আর আমরা তো সব রাস্তায় চিনি। আচ্ছা দোস্ত, রাতে অনেক মজা হবে। আচ্ছা দোস্ত চল, এখন তাহলে ঘুমিয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চল। তারপর সকাল 7টার দিকে আবার ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ 7 ঘন্টা ঘুমানোর পর বিকালের দিকে ঘুম থেকে উঠলাম। আর ঘুম ধরতেছে না, এখন কি করি ভাবতেছি। শ্রাবণও তো এখন ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ ভাবার পর এখন একজনকে জ্বালাতন করার জন্য মন চাচ্ছে। এই তো আইডিয়া পেয়ে গেছি। শ্রাবণ তো এখনো গোসল করেনি। তারপর আমি বাথরুমে গেলাম পানি নিতে। 1 বালতি পানি নিয়ে চলে আসলাম আমার রুমে। তারপর আমি পানির বালতি নিয়ে ঢেলে দিলাম শ্রাবণের শরীরে। শ্রাবণ ঘুম থেকে লাফ দিয়ে উঠল। শ্রাবণ আমাকে বলল,